তুমি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে চাও? তাহলে একটা উপদেশ বলছি, যা তোমার জীবনের ধারা পাল্টে দিতে পারে। একজন ভালো মানুষ আমাকে একবার এই কথাগুলো বলেছিলেন। আমি তাকে জীবনে মাত্র একবারই দেখেছিলাম, কিন্তু তার এই কথাগুলো আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল। আমি একদিন বিদেশের এক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। মসজিদটি প্রায় খালিই ছিল, শুধু আমি আর একজন তাজিক তথা তাজিকিস্তানের লোক ছিল। লোকটির চেহারা ছিল সাধারণ, কিন্তু তার মুখে এক ধরনের অদ্ভুত নূর ছিল। আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম। নামাজ শেষে লোকটি বাংলা আরবিতে বললেন, তোমাকে একটা উপদেশ দেব, এটি পালন করো। আমি বললাম, বলুন। তিনি বললেন, তুমি প্রতিদিন 1000 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করো। এটি 5 ওয়াক্তে নামাজে ভাগ করে নিতে পারো। তুমি অবাক হবে যে কিভাবে তোমার জীবনে পরিবর্তন আসবে। তিনি আরও বললেন, দেখো, তখন আর কোনো চিন্তা তোমাকে দমন করতে পারবে না, কোনো ঋণ তোমাকে কষ্ট দিবে না, আর প্রতিটি কষ্ট থেকে তুমি মুক্তি পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কিয়ামতের দিনে চিনে ফেলবেন, কারণ তোমার দুরূদ তার কাছে পৌঁছাবেই। চলে যাওয়ার আগে তিনি হেসে বললেন, তুমি তাকে স্বপ্নে দেখবে, কখনো তোমাকে সান্ত্বনা দিতে, আবার কখনো সতর্ক করতে। আমি সত্যি সেই উপদেশ মানতে শুরু করলাম। প্রথম 3 বছর কিছুই দেখিনি, তবে আমার জীবন বদলে গেল। সব কাজ সহজ হয়ে গেল, আল্লাহর রহমত ও নিরাপত্তা পেয়ে গেলাম। এরপর ধীরে ধীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে শুরু করলাম। প্রতিটি স্বপ্ন ছিল বিশেষ বার্তা, হয়তো কোনো গুনাহ থেকে সাবধান, অথবা কোনো ভালো খবর। আল্লাহর কসম, আমি যাকে এই উপদেশ দিয়েছি সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন, কখনো সুসংবাদ নিয়ে, কখনো সতর্ক বার্তা নিয়ে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে কেউ প্রতিদিন 1000 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়বে, ইনশাআল্লাহ সে নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবে। মূল ঘটনা, শায়েখ আহমদ জাইদান হাফিজুল্লাহ মিশর ভাষান্তর করেছেন ইয়াসিন আরাফাত আল আজহার ইউনিভার্সিটি। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করুক এবং তার উপর বেশি বেশি করে দুরূদ পড়ার তৌফিক দান করুক। আমিন।